ইজি টু পাওয়ারফুলের পক্ষ থেকে অভিনন্দন। আজকে যে কাঠের ব্রিজের ভিডিওটা আপনাদের দেখাইছিলাম, দেখেন মানুষ কতটা নিম্নগামী হতে পারে তার ছোট একটা কথা বলি। সেটা হচ্ছে যে এই ব্রিজটা যখন ছিল না তখন গ্রামের মানুষের দুর্ভোগ ছিল। এখন এই পর্যায়ে এসে এখন এই আমাদের জেলা প্রশাসক বা যে কোনো কারণে এই ব্রিজটা করে দিচ্ছে, যাক আলহামদুলিল্লাহ ভালো পথচারীদের জন্য। কিন্তু এখানে এমন হয় যে অটো অটো মানে মালবাহী অটো পর্যন্ত এদিক দিয়ে যাওয়া আসা করে। তার মানে এখানে এই কাঠের ব্রিজ তো আপনার এরকম ওজন যদি বহন করে তাহলে তো এর স্থায়িত্বকাল টিকবে না। তো এই জন্যই বললাম যে আসলে এটা শুধুমাত্র পথচারীদের জন্যই ব্যবহার করা উচিত, কারণ না হলে এর স্থায়িত্বকাল খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আর বাংলাদেশে অ্যাটলিস্ট এইরকম প্রজেক্ট আনা বা এটাকে কংক্রিটে পরিণত করাটা খুব টাফ। এই জন্য এটা আমি চাই যতদিন এই জায়গাটা আপনার উদ্বোধন হয় নাই, মানে উদ্বোধন বলতে কংক্রিটের জন্য এটা বাজেট পাস হয় নাই, এই জায়গাটা ততদিন যেন এই জায়গাটা এমনি পথচারীদের জন্য পারাপার করে, বা গ্রামের যে মানুষগুলো আছে যদি আমার কথা তাদের কাছে পৌঁছায়, এটা যেন শুধুমাত্র পথচারীদের জন্যই ব্যবহার করা হয়। তো এটাই হচ্ছে কথা, যে আমার মূল কথা ছিল যে এটা শুধুমাত্র পথচারীর জন্য যেন ব্যবহার করা হয়। এটা মালবাহী কোনো যানবাহন যেন এদিক দিয়ে না যাওয়া আসা করে, সাধারণভাবে যেন চলাফেরা করে, এর স্থায়িত্বকাল যেন খুব বেশি হয়। এটাই হচ্ছে মূল গল্প। এবং এটা নিয়ে এদের বাজেট কিভাবে আসবে না আসবে এটা হয়তো বা স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক যারা আছে তারা হয়তো বা এটাকে ওই পর্যায়ে গিয়ে চিন্তা ভাবনা করবে। তো এইটা এতটুকুই ছিল বলার আসলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।